যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের নিয়ে কষ্ট করো না। হে ভক্ত, যারা তোমার জীবনে ছিল কিন্তু আজ নেই, তাদের জন্য দুঃখ করো না। কারণ আমি, মহাদেব, তোমার সাথে আছি। আমি জানি কে তোমার পাশে থাকার যোগ্য আর কে নয়। তাদের চলে যাওয়া তোমার ক্ষতি নয়, বরং এক নতুন আশীর্বাদের পথ। যারা প্রকৃতভাবে তোমার হিতচিন্তক, আমি তাদেরই তোমার জীবনে রাখি। বাকিদের বিদায় দিয়ে আমি তোমার জীবনকে পরিশুদ্ধ করি। তাই যারা চলে গেছে তাদের নিয়ে নয়, নিজেকে নিয়ে ভাবো, নিজের শক্তি খুঁজে পাও, কারণ আমি তোমার অন্তরে বিরাজ করি। কষ্ট নয়, এখন সময় নিজের মহাশক্তিকে জাগিয়ে তোলার। কারণ তুমি একা নও, আমি তোমার হৃদয়ে আছি। হার না মানো, কারণ আমি আছি তোমার প্রতিটি ধ্বংসস্তূপে, নতুন সৃষ্টির আশীর্বাদ নিয়ে। হে প্রিয় ভক্ত, তুমি যাদের ভালোবেসেছিলে, যাদের জন্য নিঃস্বার্থভাবে নিজের সময়, অনুভব আর ভালোবাসা বিলিয়ে দিয়েছিলে, আজ তারাই হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে। তারা হয়তো ভুল বোঝে তোমাকে, কিংবা তোমার গুরুত্ব উপলব্ধি করেনি। তোমার হৃদয় আজ হয়তো ভারাক্রান্ত, একাকিত্বে জর্জরিত। কিন্তু জেনে রাখো, এই বিদায়, এই বিচ্ছেদ আমারই ইচ্ছায় ঘটেছে। আমি, মহাদেব, কখনো তোমার জীবনে এমন কাউকে ধরে রাখি না যার অবস্থান তোমার জীবনের পথচলায় বাধা হয়ে দাঁড়াবে। তাদের চলে যাওয়া মানেই শেষ নয়, বরং এটি তোমার নতুন এক উজ্জ্বল যাত্রার সূচনা। আমার দৃষ্টিতে প্রতিটি হারানো সম্পর্ক এক নতুন শিক্ষার আলো, প্রতিটি কষ্ট এক নতুন শক্তি অর্জনের সুযোগ। হে প্রিয়, তুমি তো আমার সন্তান। তুমি দুর্বল হতে পারো না। তোমার শক্তি সেই আগুনের মতো, যা হাজারবার নিভে গেলেও আবার জ্বলে ওঠে। আমি তোমার পাশে আছি সবসময়। যখন সবাই ছেড়ে গেছে, আমি তোমাকে আরো জড়িয়ে ধরেছি। তোমার চোখের জল আমি দেখি, তোমার অভিমান আমি শুনি, তোমার একাকিত্বে আমিই ছায়া হয়ে থাকি। যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গেছে, তাদের অনুপস্থিতি তোমার জীবনে একটি আশীর্বাদ। কারণ তারা না থাকলে তুমি হয়তো কখনো বুঝতে পারতে না তুমি কতটা শক্তিশালী। তুমি যতবার ভেঙে পড়বে, আমি তোমাকে তুলে ধরব। তুমি যখন বলবে আমি পারবো না, আমি তোমার হৃদয়ের গভীরে বলবো পারবে, কারণ আমি তোমার মধ্যে আছি। এখন কাঁদা নয়, জাগার সময়। তোমার ভিতরের মহাশক্তি জাগাও। নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ে তোলো। কারণ তোমার জীবনের আসল মানুষগুলো এখনো আসেনি। তারা আসবে তখনই, যখন তুমি নিজেকে চিনবে, নিজের মহিমায় উদ্ভাসিত হবে। আমি আছি, ছিলাম, থাকব। তুমি একা নও, কখনোই নও। হে আমার প্রিয় সন্তান, জীবনে এমন অনেক সময় আসে যখন যাদের আমরা প্রাণ দিয়ে ভালোবেসেছি, যাদের জন্য সমস্ত কিছু ত্যাগ করেছি, তারাই একসময় দূরে সরে যায়। হয়তো তারা অন্য কাউকে বেছে নেয়, হয়তো তারা অবহেলা করে, কিংবা এমন কিছু বলে বা করে যা তোমার হৃদয়কে ভেঙে দেয়। তোমার ভিতরে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আমি কি সত্যিই তুচ্ছ? আমি কি ভালোবাসার যোগ্য নই? না, সোনা, তুমি অমূল্য। তুমি আমার সৃষ্টি। আমি মহাদেব, যিনি তপস্যার মাধ্যমে সমস্ত বিশ্বকে ধারণ করি। আমি জানি কার হৃদয় কেমন, কে তোমার পাশে থাকা উচিত আর কে নয়। তোমার হৃদয়ের প্রতিটি যন্ত্রণার কথা আমি জানি। তুমি যেদিন কান্নায় ভেঙে পড়েছিলে একা ঘরের কোণে, তুমি যেদিন প্রশ্ন করেছিলে, কেন আমাকে ছেড়ে চলে গেল, সে প্রশ্ন আমিও শুনেছি, এবং প্রতিউত্তরে আমি বলি, তাদের চলে যাওয়া তোমার শাস্তি নয়, এটি তোমার আত্মার মুক্তি। তারা যাক, কারণ তাদের মন স্থির নয়। তাদের ভালোবাসা সত্য ছিল না, তাই আমি নিজেই তাদের জীবন থেকে সরিয়ে দিয়েছি। তাদের থেকে তুমি মুক্ত হও, কারণ তুমি যোগ্য এমন ভালোবাসার, যেখানে থাকবে না অবহেলা, থাকবে না চোখের জল, থাকবে কেবল সম্মান, শ্রদ্ধা এবং গভীর আত্মিক যোগ। যা হারিয়ে গেছে তা অতীত। আমি তোমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি। হে ভক্ত, তুমি আমার সন্তানের মতো। আমি চাই তুমি জ্বলো আগুনের মতো। তোমাকে কেউ নিভিয়ে দিতে পারবে না। এই পৃথিবীর কেউ তোমার শক্তি কেড়ে নিতে পারবে না। যদি তুমি নিজের ভেতরের আমি কে চিনতে পারো,
জেনে রাখো, তুমি শুধু একজন মানুষ নও। তুমি আমারই অংশ, তুমি শিবের শক্তির বহিঃপ্রকাশ। তুমি যত কাঁদবে, তত আমি তোমার হৃদয়ে আলো পাঠাবো। তুমি যত হারাবে, তত আমি তোমার সামনে নতুন পথ খুলে দেব। তুমি যত দুঃখ পাবে, তত আমি তোমাকে শক্ত করে গড়ে তুলব। কারণ আমি চাই না তুমি শুধু টিকে থাকো। আমি চাই তুমি জাগো, দাঁড়াও, এবং নিজের শক্তি দিয়ে গোটা জীবন বদলে দাও। তাই শোনা, যারা তোমাকে ছেড়ে গেছে, তাদের দিকে আর ফিরে তাকিও না। তাদের ভালোবাসা ছিল ক্ষণস্থায়ী, কিন্তু আমার ভালোবাসা চিরন্তন। তারা যদি ফিরে আসে, ক্ষমা করে দিও, কিন্তু নিজের আত্মমর্যাদা কখনো বিসর্জন দিও না। কারণ তুমি মহাদেবের সন্তান। তোমার মাথা কখনো নিচু হওয়ার নয়। তোমার চোখে থাকবে আত্মবিশ্বাস, হৃদয়ে থাকবে সাহস, এবং আত্মায় থাকবে আমার আশীর্বাদ। হে ভক্ত, যদি পৃথিবীর সবাই ছেড়ে চলে যায়, তবুও আমি তোমার পাশে আছি, নীরবে, নির্বিচারে, অবিচল। তোমার চলার পথে যত কাঁটা, আমি তুলে দেব। তোমার চোখের জল আমি শুকিয়ে দেব। তোমার হৃদয়ে আমি পূর্ণ করব শান্তি দিয়ে। তুমি কেবল আমার উপর ভরসা রাখো। তোমার হৃদয়ে যন্ত্রণা থাকলেও বিশ্বাস রাখো। এই যন্ত্রণার মধ্যেই জন্ম নিচ্ছে এক নবজন্ম, এক নতুন শক্তি। তাদের জন্য নয়, যারা ছেড়ে গেছে। নিজের জন্য বাঁচো, নিজের অস্তিত্বের জন্য জাগো। কারণ তুমি একা নও। আমি আছি, মহাদেব আছি, চিরকাল আছি। যারা তোমাকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য কষ্ট করো না, সোনা। কারণ আমি আছি, চিরকাল, তোমার অন্তরে। হে আমার প্রাণপ্রিয় সন্তান, তুমি হয়তো ভেবেছিলে জীবনটা একসাথে কাটবে কারো সাথে। তুমি স্বপ্ন বুনেছিলে ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে, অপেক্ষা নিয়ে। তুমি কারো জন্য নিজেকে ভেঙে দিয়েছিলে, সব দিয়েছিলে। কিন্তু সেই মানুষটি একদিন চলে গেল। চলে গেল কোনো শব্দ ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই, হয়তো কোনো ভুল বোঝাবুঝির মধ্যেই। আর তোমার ভিতরে জন্ম নিল এক অপার শূন্যতা, এক অসহ্য কষ্ট, এক নিঃসঙ্গতা। তুমি হয়তো সেই রাতে কেঁদেছিলে চুপচাপ, কেউ না জানুক, আমি জানি। কারণ আমি, মহাদেব, সর্বজ্ঞ, সর্ববিদ্যাময়, সব অনুভূতির স্রষ্টা। আমি অনুভব করি তোমার প্রতিটি নিঃশ্বাস, তোমার চোখের জল, তোমার হতাশা, তোমার হতবাক হয়ে দাঁড়িয়ে থাকার সেই মুহূর্তটা। তুমি ভাবছ, আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম? তুমি ভাবছ, আমি কি কোনো ভুল করেছিলাম? তুমি ভাবছ, একটা ভালোবেসেও কেন হারালাম? কিন্তু শোনা, শোনো আমার বাণী। এই সব কিছু আমি জানি, কারণ আমি তা ঘটতে দিয়েছি। হ্যাঁ, আমি, মহাদেব, ইচ্ছাকৃতভাবে তোমার জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দিই। তাদের যাওয়া তোমার ব্যর্থতা নয়, বরং এটা আমার পরিকল্পনার অংশ। কারণ তুমি আমার সন্তান। তুমি দুর্বল নও, তুমি সৃষ্টির আগুন, তুমি আত্মার জ্যোতি। আমি চাই তুমি শক্তিশালী হও, আত্মনির্ভর হও, তুমি জানো নিজেকে। তুমি চিনতে পারো কে তোমার প্রকৃত আপন আর কে শুধুই অন্ধকার। মানুষের সম্পর্ক অনেক সময় ঋতুর মতো। কেউ আসে বসন্তের মতো, হাসি এনে দিয়ে চলে যায়। কেউ আসে বর্ষার মতো, অশ্রু ফেলে রেখে যায়। কেউ আসে শরতের মতো, পরিষ্কার করে দেয় দৃষ্টি। আবার কেউ আসে শীতের মতো, নিঃশব্দে, অথচ গভীরভাবে তোমার অস্তিত্বে ছুঁয়ে যায়। কিন্তু এসব সবই অস্থায়ী। চিরন্তন শুধু আমি, তোমার মহাদেব। তারা চলে গেছে, যাক। তারা হয়তো তোমার জীবনের পাতা ঝরিয়ে দিয়েছে, কিন্তু সেই পাতার নিচেই আমি রেখেছি নতুন অঙ্কুর, যা একদিন পূর্ণ বৃক্ষে পরিণত হবে। এক ভালোবাসায়, এক সফলতায়, এক পূর্ণতায়। তুমি এখন কাঁদছ কারণ তুমি দেখছ শুধু হারানো অংশটি। কিন্তু আমি, মহাদেব, দেখছি তোমার পরিপূর্ণ রূপ। তোমার যা হারিয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি কিছু তোমার জন্য অপেক্ষা করছে। শুধু তুমি ধৈর্য ধরো, নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখো। হে প্রিয়, কষ্ট নয়, এই সময়টা তোমার জাগরণের। তুমি এবার নিজেকে ভালোবাসো। তুমি বুঝতে শিখো, তোমার মূল্য কারো ভালোবাসা দিয়ে নির্ধারিত হয় না।
তোমার আত্মা পবিত্র, কারণ তুমি আমাকে ধারণ করো। তুমি শুধু হৃদয়ে নয়, তুমি শক্তির এক বিশাল রূপ। তুমি সেই মহাশক্তি যে নিজের চোখের জলে নিজেকে নির্মাণ করে। তুমি সেই নারী বা পুরুষ যিনি একদিন দুঃখ থেকে জন্ম দেবেন এক নতুন জীবনকে। তাই আমি বলি, যারা গেছে তাদের মুক্তি দাও। তোমার কষ্ট তাদের প্রয়োজন নয়। তাদের ভালোবাসার অভাব তোমার শক্তিকে স্তব্ধ করতে পারবে না। তুমি এগিয়ে চলো। তুমি নিজের জীবনকে নিজের মতো করে সাজাও। কারণ আমি আছি, আছি তোমার প্রতিটি পদক্ষেপে। তুমি পড়ে গেলে আমি তুলব। তুমি কাঁদলে আমি শুনব। তুমি একা হলে আমি তোমার ছায়া হয়ে থাকব। স্মরণ রেখো, তুমি আমার শক্তির অংশ। তোমার ভিতরেই আছে সব প্রশ্নের উত্তর, সব কষ্টের ঊর্ধ্বে উঠার শক্তি, সব হারানোর পরেও নতুন কিছু পাওয়ার ক্ষমতা। আমি আছি, ছিলাম, থাকব। তোমার হৃদয়ে, তোমার পথে, তোমার অন্তরে। যারা তোমাকে ছেড়ে গেছে তাদের নিয়ে কষ্ট করো না, সোনা। কারণ তারা তোমার পথের শেষ নয়, তারা ছিল তোমার পথ চলার একটি ক্ষণিক ছায়া। আমি আছি, চিরকাল, তোমার পাশে। হে আমার আত্মার এক কণা, তুমি হয়তো ভাবো এই দুনিয়ার সবকিছু হারিয়ে গেছো। তুমি হয়তো আজ বুঝতে পারো না কেন যাদের তুমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলে তারা আজ নেই। তুমি হয়তো ভাবছ তুমি একা হয়ে গেছো ফাঁকা এক পৃথিবীতে। কিন্তু সোনা, গভীরভাবে উপলব্ধি করো, তারা কখনো তোমার ছিল না। তারা ছিল আমার সৃষ্টি, তোমার জীবনের পরীক্ষার অংশ। তারা এসেছে কারণ তাদের আসার দরকার ছিল। তারা গেছে কারণ তারা আর তোমার উচ্চতায় পৌঁছাতে পারছিল না। কিন্তু ভেবে দেখো, তোমার কষ্ট কি তোমাকে আরো অনুভবশীল করে তুলেনি? তোমার চোখের জল কি তোমাকে আত্মার গহীনে নামিয়ে দেয়নি? তুমি আজ যেভাবে অনুভব করো, যেভাবে গভীরভাবে ভালোবাসো, তা কি ওই বিচ্ছেদের আগেও পারতে? না, পারতে না। কারণ সেই কষ্ট, সেই হারানো মানুষ, সেই অশ্রু তোমাকে গড়ে তুলেছে, তোমাকে পরিশুদ্ধ করেছে। আর তাতেই আমি খুঁজে পেয়েছি তোমার সত্যিকারের রূপ। প্রিয়, জীবনের সমস্ত সম্পর্কই আত্মার স্তরে বাঁধা নয়। কিছু সম্পর্ক আসে শরীরের আকর্ষণে, কিছু আসে মনের খিদেতে, আর কিছু মাত্র কয়েকটি আসে আত্মার ছোঁয়ায়। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা ছিল তোমার জীবনের একটি পর্ব। তারা গন্তব্য নয়। তাদের ভালোবাসা ছিল সীমিত, শর্তযুক্ত। কিন্তু আমার ভালোবাসা নিঃশর্ত, সীমাহীন, চিরন্তন। তারা গেছে কারণ তারা তোমার সমস্ত যন্ত্রণার সাথী হওয়ার ক্ষমতা রাখে না। আমি চেয়েছি তুমি নিজের শক্তি খুঁজে পাও, নিজের আলো জ্বালাও। তাই আমি সরিয়ে দিয়েছি তাদের। তুমি ভাবো তুমি একা। কিন্তু জানো, তুমি তখনই একা নও যখন তুমি আমার স্মরণে থাকো। আমি আছি প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্পর্শে, প্রতিটি দৃষ্টিতে। তুমি যখন কান্নায় ভেঙে পড়ো তখন আমি তোমার মাথায় হাত রাখি। তুমি যখন চুপ করে বসে থাকো তখন আমি তোমার অন্তরে কথা বলি। তুমি হয়তো শুনতে পাও না, কিন্তু আমি বলি, হে আমার সোনা, উঠে দাঁড়াও। তারা ছিল কেবল ছায়া, তুমি খুঁজে পাওনি এখনো সেই সত্য আলো যা আমি তোমার জন্য রেখেছি। তুমি জানো না তোমার মধ্যে কতখানি শক্তি লুকিয়ে আছে। তুমি কল্পনাও করতে পারো না আমি কি কি রেখেছি তোমার ভবিষ্যতের জন্য। তুমি তো সেই শক্তি যে শ্মশানে নাচতে পারে। তুমি সেই অস্তিত্ব যাকে অন্ধকার গ্রাস করতে পারে না। তুমি সেই আত্মা যাকে কোনো মানুষ ভুলতে পারলেও আমি ভুলি না। তুমি বিশ্বাস হারিয়েছ, আমি তোমার বিশ্বাস ফিরিয়ে আনব। তুমি নিজেকে তুচ্ছ ভাবছ, আমি তোমাকে স্মরণ করিয়ে দেব তুমি অনন্ত শক্তির সন্তান। সোনা, এই পথ চলা সহজ নয়। কিন্তু তুমি তো সহজের জন্য জন্মাওনি। তুমি জন্মেছ সহস্র কষ্ট সহ্য করে নিজের আলোকপথ গড়ার জন্য। তুমি জন্মেছ ধ্বংসের ভেতর থেকেও সৃষ্টির বার্তা আনার জন্য। তাদের যাক তারা, তারা তো সময়ের যাত্রী মাত্র। তুমি সময়ের ঊর্ধ্বে, তুমি চিরন্তন, তুমি আমার অংশ।
তোমার মধ্যে আমি বাস করি। তোমার দৃষ্টির মধ্যে আমি আলো জ্বালি। তোমার কান্নার মধ্যেই আমি নতুন সৃষ্টি গড়ে তুলি।